হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি কি রান্না করব। কুমড়ো, আলু, ঝিঙে দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। সাথে টমেটো দেব। এর সাথে মশলা লাগবে আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা। সর্ষের তেলে পুরো রান্নাটা করব। কড়া গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। আর এদিকে আমার ভাত হচ্ছে, দেখো। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে নুন দিয়ে দেবো, সামান্য হলুদ দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে, এই আলুর মধ্যেই কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার ধীরে ধীরে কুমড়োটাকে তুলে নেব। কুমড়োটা তুলে নিলাম। এরপর এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যেই একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এদিকে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা নরম করার জন্য নুন দিয়ে দিলাম। এর মধ্যে ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা যেহেতু জল বেরোবে, ওর জন্য পরে ভাজছি। টমেটোর সঙ্গে ঝিঙেটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। আমি আদাটা ঘষে নিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কষাবো। এর মধ্যে এইসব জিনিস সব দিয়ে দেবো, এটাকে ভালো করে কষাবো। আর একটু নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। এই তরকারিটা একটু সামান্য মিষ্টি মিষ্টি হবে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তরকারিটা। একটু জল দিয়ে কষাবো। তরকারিটা কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এটা শুকনো শুকনো করলেই ভালো হয়, তবে আমার আর কিছু খাবে না বলে এই তরকারিটা আমি একটু ঝোল ঝোল করছি। সোনুর আর আমার হয়ে যাবে। জল দেওয়া হয়ে গেছে, এবার এটা একটু ফুটুক, আমি ততক্ষণ জিরে ভাজা করে নিই। তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এবার এই জিরে ভেজেছি, এটা দিয়ে দেবো। জিরে ভাজাটা একটু মিশে গেলেই বন্ধ করে দেবো। আমার রান্না কমপ্লিট। রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানিও।